হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনাদের সাথে আমি আজকে মুরগি রান্না শেয়ার করব আপনাদের সাথে। তো মুরগি রান্নার ফার্স্টেই হচ্ছে আমি যা যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জিরা, এলাচি, তারপর দারচিনি, গোলমরিচ, এগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এটা আমি পাটায় বেটে নেব। পাটায় বেটে এই মশলাটা দিয়ে মুরগি, গরুর মাংস বা যে কোনো মাংসই রান্না করলে কিন্তু মুরগিটা খুবই টেস্ট হয়। এটা আমি আমার নানুর কাছ থেকে রান্নাটা মশলাটা বানানো শিখেছি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনারাও একটু চাইলে মুরগি রান্নার সময় এটা করে দেখতে পারেন। এই মশলাটা বানিয়ে পাটায় বেটেন বা ব্লান্ডারে যেভাবেই হোক বেটে নেবেন, তাহলে দেখবেন কিন্তু মুরগির টেস্টটা খুব ভালো আসে। তো এই তো আমি এটাকে একটু টেলে নিলাম, সুন্দরভাবে ভেজে নিলাম। আমি একটু আগে ঘরে শুকনো মরিচ করেছিলাম, যার কারণে খুব কাশি হচ্ছিল। তো যাই হোক, যদি কোনো রকমের কোনো ভুল বলে থাকি বা কোনো রকমের ভুল ওয়ার্ড বলে থাকি, সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি মশলাগুলো হচ্ছে একটা বাটিতে আমি ঢেলে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো এখন দেখতেই পাচ্ছেন, এই যে দুইটা মুরগির জন্য আমি এই মশলাটুকু নিয়েছি। এই মুরগিগুলো আমি কেটে নেব। আর এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন, ওয়াসি গোসল করবে, যার কারণে হচ্ছে গরম পানিটা দেওয়া। আর একটা হচ্ছে যে আমি নিজে একা একা দেখা যায় যে ওই যে ক্যামেরা ধরে ভিডিও করা হয়, যার কারণে হচ্ছে সব কিছু আমি ওইভাবে করতে পারি না। এই যে মুরগি কাটা বা বাটা ইয়েগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে যে হাতে ধরে বা আমার রান্নাঘরের স্পেসটা খুবই ছোট, যার কারণে হচ্ছে ওইভাবে করতে পারি নাই। তো এখন হচ্ছে এই যে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, যে ঘরের কী অবস্থা। তো আমরা সকালে যেটা খেয়েছি সেটা হচ্ছে, এটা আমি ফুলকপির কোরমা রান্না করেছিলাম। এই রেসিপিটা যদি আপনারা চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শেয়ার করব। রুটি বানিয়েছিলাম, আমি লাল আটা রুটি খাই, 2টা রুটি দিয়ে আমরা এটাই সকালের ব্রেকফাস্ট করেছি। আর এই যে ঘরের এই অবস্থা দেখতে পাচ্ছেন, এই তো। তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু ব্লগ দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য, ভালো কিছু শেয়ার করার জন্য। জানি না কতটুকু পারি, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। খুব কাশি আসতেছে, যার কারণে হচ্ছে ভয়েস দিতে আমার খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এই তো আমি হচ্ছে করে নিলাম। এখন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ দেব। মশলাগুলো আপনাদের সামনে দিব, আপনারা দেখতে পারবেন কী কী দিব এটার মধ্যে। সো চলুন আমরা রান্নাটা দেখতে থাকি।